এটাতে প্রজেকশন হ্যালোজেন বাল্ব দিয়ে আসে এক্স প্যাকেজের গাড়িটাতে। জি প্যাকেজের এই গাড়িটাতে এলইডি প্রজেকশন দিয়ে আসছে। সো এটার উপরে নিচে মানে বাইবিম এলইডি প্রজেকশন হেডল্যাম্প থাকে। জি প্যাকেজ এলইডি থাকবেই এরকম না, এটা অপশনাল ফিচার, এটা নাও থাকতে পারে। প্লাস্টিক ম্যাটেরিয়াল যেটা ব্ল্যাক কালারের, এটা কিন্তু ম্যাট। জি প্যাকেজের ফিল্টারগুলোতে সাধারণত এই ম্যাটেরিয়ালগুলো শাইনি পিয়ানো ব্ল্যাক বা গ্লসি ম্যাটেরিয়াল ব্ল্যাক কালার দিয়ে আসে। জি প্যাকেজের ফ্যাব্রিক সিটটা কিন্তু একটু ডিফারেন্ট এবং একটু প্রিমিয়াম। সামনের দুটো সিটেই সিট হিটার আছে। এক্স প্যাকেজের গাড়িতে এবং জি প্যাকেজের গাড়ি ডাব্লিউ যেটাই নেন, এই গাড়িতে আপনি আর্মরেস্ট পাচ্ছেন। এই লিভারটা প্রেস করে আপনি আপনার সিটিং পজিশনটাকে অ্যাডজাস্ট করতে হবে। সো এটাকে শুধু এরকম আপনার মেকানিকটা এটা ভিতরে প্রেস করে, এটাই হচ্ছে ডিফারেন্স এক্স আর জি এর মধ্যে। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি নোমান অটোমোটিভ, আপনার ওনার ফাউন্ডার। আজকে আপনাদের জন্য একদম কম্পারেটিভ একটা ভিডিও করার জন্য আসছি, আপনাদের সাথে শেয়ার করবো। সেটা হচ্ছে ফিল্ডার হাইব্রিড এক্স এবং হাইব্রিড জি প্যাকেজের গাড়িতে বেসিক্যালি কী কী ডিফারেন্সেসগুলো থাকে। সো ওগুলো নিয়ে একটা ছোট্ট একটা ভিডিও করার প্ল্যান করছি। সো আসুন আমরা দেখি। ফার্স্ট থিং ফার্স্ট, ফিল্ডার আপনি হাইব্রিড নেন, নন হাইব্রিড নেন, সবগুলো প্যাকেজগুলো কিন্তু একই রকম, এক্স জি ডাব্লিউ এক্স বি। সো বেসিক প্যাকেজটা হচ্ছে এক্স, আর এরপরে পরের প্যাকেজটা হচ্ছে জি প্যাকেজ। তো আমরা ডাব্লিউএক্সবি নিয়ে কথা বলবো, শুধু এক্স আর জি প্যাকেজ নিয়ে কথা বলবো। এক্স এবং জি প্যাকেজের গাড়ি কেনার ক্ষেত্রে অনেকের কিছু কনফিউশন থাকে, সেই কনফিউশনগুলো আমি আজকে চেষ্টা করবো মিটিগেট করে দেওয়ার জন্য। প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে গিয়ে হাইব্রিড এক্স প্যাকেজের গাড়িতে আর জি প্যাকেজের গাড়িতে আপনি কী কী পাচ্ছেন। ইউজুয়ালি দুটা গাড়ির কিন্তু একই রকম আপনার ইঞ্জিন, হাইব্রিড ব্যাটারি এবং গিয়ারবক্স দিয়ে আসে। দুটো গাড়ির একদম সেম সাইজ, সেম ওয়েট, এবং গাড়ির পারফরমেন্সের দিক থেকে আসলে জি প্যাকেজে বেটার হবে বিষয়টা এরকম না। এটা হচ্ছে হাইব্রিড জি প্যাকেজের ফিল্টার, আর এটা হচ্ছে গিয়ে আপনার এক্স প্যাকেজের ফিল্টার। সো এক্স প্যাকেজের ফিল্টার বা জি প্যাকেজের ফিল্টার কেনার সময় যে কনফিউশনগুলো হয়, প্রথমটাই হচ্ছে এটা লুক নিয়ে, যে জি প্যাকেজের গাড়িতে বেসিক্যালি কী কিছু থাকবে। আপনি যদি খেয়াল করে দেখেন, দুটো গাড়ির ফেস কিন্তু একই রকম, কিন্তু ছোট ছোট কিছু ডিফারেন্সেস আছে। আমরা যদি একদম লোয়ার বাম্পারের দিকে চলে আসি, সামনের এই এক্স প্যাকেজের গাড়িতে লোয়ার বাম্পারে এই প্লাস্টিক ম্যাটেরিয়াল যেটা ব্ল্যাক কালারের, এটা কিন্তু ম্যাট। হ্যাঁ, সো সম্পূর্ণটাই ম্যাট কালারের। বাট অন দি আদার হ্যান্ড, আমরা যদি জি প্যাকেজের দিকে যাই, জি প্যাকেজের ফিল্টারগুলোতে সাধারণত এই ম্যাটেরিয়ালগুলো শাইনি পিয়ানো ব্ল্যাক বা গ্লসি ম্যাটেরিয়াল ব্ল্যাক কালার দিয়ে আসবে। সো এটা হচ্ছে কি একটা মেজর ডিফারেন্স। সেম আপনার দুটো গাড়িতেই আপনার ফগ লাইটটা অপশনাল, কিছু গাড়িতে আসতে পারে, কিছু গাড়িতে নাও আসতে পারে। সো ফগ লাইটটা আপনি জি প্যাকেজে পাবেন, বিষয়টা এরকম না। আমরা যদি একটু হেডলাইটগুলো অন করে দেখাই, যদি খেয়াল করে দেখেন, এক্স প্যাকেজের গাড়ি এবং জি প্যাকেজের গাড়ি দুটার হেডল্যাম্পে কিন্তু একই রকম হলেও আপনি জি প্যাকেজের গাড়ি আর এক্স প্যাকেজের গাড়িতে বড় একটা ডিফারেন্স হচ্ছে গিয়ে এটাতে প্রজেকশন হ্যালোজেন বাল্ব দিয়ে আসে এক্স প্যাকেজের গাড়িটাতে, আর জি প্যাকেজের এই গাড়িটাতে এলইডি প্রজেকশন দিয়ে আসছে। সো এটার উপরে নিচে মানে বাইবিম এলইডি প্রজেকশন হেডল্যাম্প থাকে, বাট এটাতে আপনার হ্যালোজেন পাশাপাশি আপনার আপারটা থাকবে, ওইটাও হ্যালোজেন দিয়ে আসবে। বাট অনেক সময় জি প্যাকেজের গাড়িতে কিন্তু ঠিক এই রকম এক্স প্যাকেজের গাড়ির মতোই হেডল্যাম্পটা দিয়ে আসে। যেসব জি প্যাকেজের গাড়িতে আমরা এই এলইডি হেডল্যাম্পটা পাই, সেগুলোকে আমরা জি এলইডি প্যাকেজের গাড়ি বলি। আর এক্স প্যাকেজের গাড়িতে কখনোই এরকম এলইডি হেডল্যাম্প দিয়ে আসবে না। তো এইটা হচ্ছে গিয়ে এক্স এবং জি এর মধ্যে ফেস টু ফেস যদি আমরা কম্পেয়ার করি, সবচেয়ে বড় ডিফারেন্স। অন দি আদার হ্যান্ড, দুটো গাড়িতেই আপনি এক্স এবং জি দুটো গাড়িতে পার্কিং সেন্সর পাবেন, সামনের চারটা পেছনের চারটা। সো এটা এক্স জি দুটো নিলে আপনি একই রকমই পাবেন। সো আপনি যখন গাড়ি পারচেস করার প্ল্যান করবেন, এক্স অথবা জি, যদি পার্টিকুলারলি জি পারচেস করার প্ল্যান করেন, তাহলে অবশ্যই আপনি খেয়াল করে নেবেন যে আপনার গাড়িটাতে এলইডি আছে কিনা। জি প্যাকেজ এলইডি থাকবেই এরকম না, এটা অপশনাল ফিচার, এটা নাও থাকতে পারে। তো জি প্যাকেজ এবং এক্স প্যাকেজের দুটো গাড়িতে আপনি টায়ার সাইজটা হবে 15 সাইজের, যেটা আপনার জি প্যাকেজের গাড়িতে আসবে বা এক্স প্যাকেজের গাড়িতে একই রকমভাবেই
15 ইঞ্চ অ্যালয় রিম দিয়ে আসবে বা স্টিল রিম দিয়ে আসবে। সাধারণত এক্স বা জি যেটাই নেন, স্টিল রিমটাই হচ্ছে গিয়ে ফ্যাক্টরি ফিটেড অবস্থায় থাকে। বা এই গাড়িটা জি প্যাকেজের গাড়িটাতে স্পেশালি আপনার মডেলিস্টটা আপনার অ্যালয় রিম আসছে, এটা নাও আসতে পারে। খেয়াল করে দেখেন যে সাধারণত এক্স প্যাকেজের গাড়িতে এরকম একটা কি ফব আসে। সো মেকানিক্যাল কি থাকবে, তার মানে হচ্ছে কি স্টার্টের গাড়ি হবে এক্স প্যাকেজ সবসময়। আর জি প্যাকেজের গাড়িতে পুশ স্টার্টও আসতে পারে, ঠিক এরকম একটা কি ফব থাকবে। এটা জি প্যাকেজের গাড়িতে কিন্তু আবার এরকম কি স্টার্টও থাকতে পারে। সো জি প্যাকেজের গাড়িতে সাধারণত পুশ স্টার্টটা হচ্ছে কি আপনার অপশনাল ফিচার হিসেবে আসে, বাট এক্স প্যাকেজে কি স্টার্টটাই হচ্ছে কি এটার প্রাইম ফিচার। সো কি স্টার্টটাই হবে। ওকে, আসো এবার সাইড প্রোফাইলটা দিন। যদি আপনি একটু খেয়াল করে দেখেন, জি প্যাকেজের গাড়ি এবং এই এক্স প্যাকেজের গাড়ি সাইড প্রোফাইল দুটো দেখতে একরকম হলেও জি প্যাকেজ যেহেতু এক্স প্যাকেজের থেকে একটু প্রিমিয়াম সেগমেন্টের গাড়ি, যদি আপনি একটু খেয়াল করে দেখেন যে এই বিটগুলোতে, ডোরের এই বিটগুলোতে আসলে এক্স প্যাকেজের গাড়িতে আলাদা করে কোনো ক্রোম এক্সেন্ট দেওয়া থাকে না, বাট জি প্যাকেজের গাড়িতে কিন্তু এই ক্রোম এক্সেন্টগুলো দেওয়া থাকে। সো এই জিনিসটা কিন্তু গাড়ির বিউটিটা একটু বাড়িয়ে দেয়। তো এইগুলো হচ্ছে কি প্রিমিয়াম ফিচার, লাক্সারিটাকে ডিনোট করে এই জিনিসগুলো জি প্যাকেজের গাড়িতে, যেটা আপনি পাবেন, বাট এক্স প্যাকেজের গাড়িতে থাকবে না। আপনি যদি ডাব্লিউবি ফিল্টারটা খেয়াল করে দেখেন, সেখানেও কিন্তু ঠিক একই রকমভাবে এই নিকেলের গার্নিশিংগুলো দেওয়া থাকে। এক্স প্যাকেজ দেন অথবা জি প্যাকেজ দেন, যদি খেয়াল করে দেখেন যে দুটো গাড়িতেই আপনার ফ্যাব্রিক সিট আসে, বাট জি প্যাকেজের ফ্যাব্রিক সিটটা কিন্তু একটু ডিফারেন্ট এবং একটু প্রিমিয়াম কম্পেয়ার টু এক্স প্যাকেজ। সো জি প্যাকেজের গাড়িতে আপনি ফ্যাব্রিক সিটই পাবেন, বাট এক্স প্যাকেজের সাথে যদি আমরা কম্পেয়ার করি, তাহলে এই গাড়িটাতে আপনার জি প্যাকেজে আপনি একটু প্রিমিয়াম ফিল পাবেন আপনার এক্স প্যাকেজের কম্প্যারিজনে। এটা হচ্ছে কি এক্স প্যাকেজের ফ্যাব্রিক সিটটা। যদি একটু খেয়াল করে দেখেন যে এই পাশে যে ফ্যাব্রিকটা আছে সেটা জি প্যাকেজের থেকে একটু ডিফারেন্ট। ওটাতে হচ্ছে গিয়ে আপনার ফুল কমপ্লিট ব্ল্যাক থাকে, বাট এখানে ব্ল্যাক এবং গ্রে এবং ব্লুর একটা স্ট্রাইপের একটা সিট আসে। দুটোই ফ্যাব্রিক সিট, বাট আপনি চাইলে আলাদা করে এগুলোকে আপনি লেদার সিট হিসাবে বাংলাদেশে তৈরি করে নিতে পারেন, বাট এগুলো সবগুলোই ফ্যাব্রিক সিট দিয়ে আসবে। আপনি জি প্যাকেজের গাড়িটা যেটা বলছিলাম যে এক্স প্যাকেজের থেকে একটু প্রিমিয়াম, একটু আপনার লাক্সারি ফিচার অ্যামিনিটিসগুলো বেশি থাকে জি প্যাকেজের গাড়িতে। যদি যদি এই পাশে আমরা আসি, খেয়াল করি যে এটা ড্যাশবোর্ডটাতে কী থাকবে। ড্যাশবোর্ডে যে ম্যাটেরিয়ালগুলো আছে সবগুলোই কিন্তু সফট টাচ ম্যাটেরিয়াল। হ্যাঁ, এই ড্যাশবোর্ডের সবগুলোতে আপনার সফট লেদার টাইপের আর্টিফিশিয়াল লেদার ব্যবহার করা হয়েছে ড্যাশবোর্ডে, যেটা এক্স প্যাকেজের গাড়িতে হার্ড প্লাস্টিক হিসাবে থাকে। অন দি আদার সাইড, আমরা যদি এটার এসির ভেন্টগুলো দেখি, এখানে খেয়াল করে দেখব যে এখানে জি প্যাকেজের গাড়িতে শাইনি পিয়ানো ব্ল্যাক ম্যাটেরিয়াল ইউজ করা হয়েছে। এটা থ্রু আউট দ্য ড্যাশবোর্ড এবং এটার গিয়ার লিভারের এই পোর্শনটা, সেন্টার কনসোল বক্সের এই সব কিছু জায়গাতেই এই শাইনি পিয়ানো ব্ল্যাক ম্যাটেরিয়ালটা ব্যবহার করা হয়েছে। ডোর প্যাডের এখানেও, আপনার লকের ডোর হ্যান্ডেলসের এখানেও আপনার আলাদা করে শাইনি পিয়ানো ব্ল্যাক ম্যাটেরিয়াল ইউজ করা দেওয়া আছে, এবং এই ডোর প্যাডের এখানে যেখানে আপনার হাতটা সবসময় লাগবে, এই জায়গাটাতেও আপনার সফট ম্যাটেরিয়াল ব্যবহার করা হয়েছে। এইগুলোতে আপনার সিলভার কালার বা ক্রোম কালার আপনার ম্যাটেরিয়াল ব্যবহার করা আছে, যেটা এক্স প্যাকেজে থাকবে হচ্ছে গিয়ে আপনার হার্ড প্লাস্টিক হিসাবে। যেহেতু এটা জি প্যাকেজের গাড়ি, এটার স্টিয়ারিং হুইলটা যদি এটা আপনি দেখেন, দেখবেন যে এটার মধ্যে আপনার লেদার র্যাপ স্টিয়ারিং হুইল বাই ফ্যাক্টরি ফিটেড, বাই ডিফল্ট ফ্যাক্টরি ফিটেড হিসাবে থাকবে এটা। অন দি আদার হ্যান্ড এক্স প্যাকেজের গাড়িতে এটা কিন্তু স্টিয়ারিং হুইলটা থাকবে হচ্ছে গিয়ে আপনার হার্ড প্লাস্টিক হিসাবে। এই গাড়িটাতে আপনি যদি খেয়াল করে দেখেন, এই গাড়িটাতে কিন্তু অ্যাডিশনালি আপনার সিট হিটিং অপশন সহ আসছে। সো সামনের দুটো সিটেই সিট হিটার আছে, যেটা এক্স প্যাকেজেও থাকতে পারে। এগুলো কিন্তু একদমই অপশনাল ফিচার। সো ডাব্লিউএক্সবি প্যাকেজেও কিন্তু আপনার এই সিট হিটিং অপশন সহ থাকতে পারে, আবার নাও থাকতে পারে। এটা জি প্যাকেজের গাড়িতে চলে আসছে। আমার যেটা ইম্পর্টেন্ট বলা সেটা হচ্ছে গিয়ে এক্স প্যাকেজের সাথে জি প্যাকেজে একটা মেজর ডিফারেন্স, এই কসমেটিক ম্যাটেরিয়ালগুলো এবং ফিচার অপশনস, এটার মধ্যে একটা বড় ডিফারেন্স হচ্ছে গিয়ে
একটু খেয়াল করবেন এক্স প্যাকেজের গাড়ির স্টিয়ারিং হুইলটাতে আপনার আলাদা করে কোনো স্টিয়ারিং মিডিয়া কন্ট্রোল থাকে না, যেটা এই জি প্যাকেজের গাড়িতে আপনি পাবেন। এটা ডাব্লিউএক্সবিতেও থাকবে এবং জি প্যাকেজের গাড়িতে থাকবে। সো আদার দ্যান এভরিথিং এক্স প্যাকেজে যেটা পাচ্ছেন, জি প্যাকেজের গাড়িতে আমি যদি একটু কনক্লুড করি, সেটা হচ্ছে গিয়ে আপনি পাচ্ছেন লেদার র্যাপ স্টিয়ারিং হুইল, শাইনি পিয়ানো ব্ল্যাক ম্যাটেরিয়াল থ্রু আউট দ্য ড্যাশবোর্ড এবং সফট কসমেটিক ম্যাটেরিয়াল যেটা ব্যবহার করা হয়েছে আপনার ড্যাশবোর্ড এবং ডোর প্যাডে। আর অ্যাডিশনালি পাচ্ছেন হচ্ছে স্টিয়ারিং মিডিয়া কন্ট্রোল, যেটা এক্স প্যাকেজের গাড়িতে আপনি পাচ্ছেন না। তো এক্স প্যাকেজের গাড়িতে যেটা হবে সেটা হচ্ছে কি, আপনি যেহেতু পুশ স্টার্ট থাকছে না, আপনাকে শুধু এরকম আপনার মেকানিক্যাল কিটা ভিতরে প্রেস করে, এটাই হচ্ছে ডিফারেন্স এক্স আর জির মধ্যে। তো আর কোনো বড় ধরনের কোনো ডিফারেন্সেস নাই, বাকি সব কিছুই এক্স্যাক্টলি একই রকম। তো জি প্যাকেজের কাছে যেগুলোর কথা আমরা বললাম আপনি পাচ্ছেন, এগুলো কিন্তু আপনি চাইলে বাংলাদেশে আপনি যখন এক্স প্যাকেজের গাড়িটা পারচেস করবেন, এটাকে আপনি আপনার মতো করে মডিফিকেশন করে এটাকে জি প্যাকেজের যে অ্যামিনিটিসগুলো সেগুলো কিন্তু আপনি নিয়ে আসতে পারেন। তো এক্স প্যাকেজের গাড়ি বা জি প্যাকেজের গাড়ি যেটাই নেন, ফিল্ডার প্রেফারেবল একটা কারণে, সেটা হচ্ছে গিয়ে দেখেন এটা এক্স প্যাকেজের গাড়ি, এক্স প্যাকেজের গাড়িতে এবং জি প্যাকেজের গাড়ি ডাব্লিউ যেটাই নেন, এই গাড়ি তো আপনি আর্মরেস্ট পাচ্ছেন। দিস ইজ দ্য নাম্বার ওয়ান থিং। সেকেন্ড জিনিস হচ্ছে গিয়ে আপনি এক্স প্যাকেজের গাড়ি হোক, জি প্যাকেজের গাড়ি হোক অথবা ডাব্লিউএক্সবি হোক, এই সিটগুলোকে আপনি চাইলে কিন্তু এখানে লিভারটা আছে, এই যে লিভারটা, এই লিভারটা প্রেস করে আপনি আপনার সিটিং পজিশনটাকে অ্যাডজাস্ট করতে হবে। সো মানে আপনি লিন করতে পারবেন, করে আপনার অ্যাডিশনাল লেগ রুম আপনি ক্রিয়েট করতে পারবেন। এটা আসলে এক্সিওতে পসিবল না। সো ফিল্ডার এই জন্য সব দিক থেকে প্রিমিয়াম। এই গাড়িটার মজার জিনিস হচ্ছে গিয়ে, এই গাড়িটা আপনি ঢাকা সিটির মধ্যে এক্সিও যেভাবে চালান ঠিক সেভাবে চালাতে পারবেন। এটা লেন্থ নিয়ে সাইজ নিয়ে আসলে ওরিড হওয়ার কিছু নাই। এটা শেপ নিয়ে আপনার অবজেকশন থাকতে পারে, বাট এটা খুব প্র্যাকটিক্যাল একটা গাড়ি, কারণ এই গাড়িতে আপনি পাঁচজন খুব আরামসে ট্রাভেল করতে পারবেন, কারণ এখানে অ্যাডিশনাল কোনো হাম্প নাই, পাঁচজন বসতে পারছেন, 60-40 রেশিওতে আপনি আপনার সিটটাকে অ্যাডজাস্ট করতে পারছেন, অ্যাডিশনাল কার্গো আপনি এখানে নিতে পারতেছেন। প্লাস 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 সবচেয়ে বড় অ্যাডভান্টেজ যেটা, সেটা হচ্ছে এটা ফুয়েল ইকোনমি। সো এক্সিও ফিল্ডার এগুলো ফুয়েল ইকোনমি খুব কাছাকাছি, উইদিন দ্য সিটি আপনি এটা এক্স জি ডাব্লিউকে যেটাই নেন আপনি 15 থেকে 18 কিলোমিটার পার লিটার আপনি উইদিন দ্য সিটি পাবেন, ডিপেন্ডিং অন ইউর ড্রাইভিং প্যাটার্ন, টায়ার প্রেশার। সো আপনি যদি এই একটা গাড়ি পারচেস করেন, আশা করি ডেফিনেটলি আপনার রেগুলার কমিউটিং যে নিডসগুলো সেগুলো ফুলফিল হয়ে যাবে। ওকে, এক্স প্যাকেজের এই গাড়িটার টেল ল্যাম্প এবং জি প্যাকেজের গাড়ির এই টেল ল্যাম্পটা এক্স্যাক্টলি একই রকম। সো আপনি এক্স নেন অথবা জি নেন, বেসিক্যালি টেল ল্যাম্পটা একই রকমই পাবেন। এটার কম্পোজিশনটা যদি বলি, এলইডি ল্যাম্প দেওয়া থাকবে। এই পোর্শনটা হচ্ছে কি আপনার টার্নিং লাইট, আর নিচের পোর্শনটাতে আপনার টার্নিং লাইট, উপরের পোর্শনটাতে আপনি পাচ্ছেন হচ্ছে কি রিভার্স অ্যাটেনশন লাইট। অন্যদিকে আপনি নিচে আপনি একটা রিফ্লেক্টর পাবেন, আর যে পার্কিং সেন্সর বা বডি সেন্সর যেটাই বলেন, এগুলো এক্স এবং জি প্যাকেজ সবগুলো গাড়িতে একই রকমভাবেই পাবেন। দুটো গাড়ির বুট স্পেস এক্স্যাক্টলি একই রকম। সো আপনি দুটো গাড়িতে আলাদা করে এখানে বলার মতো কিছু নেই। এনিওয়ে, সো আপনারা যদি জি প্যাকেজের কিনতে চান, এই অ্যামিনিটিসগুলো মাথায় রেখে যে এগুলো আমার দরকার, তাহলে আপনি জি প্যাকেজ নিতে পারেন। আদার হ্যান্ড আপনি এক্স প্যাকেজের গাড়িও আপনি পছন্দ করতে পারেন। তো দিজ আর দ্য ডিফারেন্সেস যেটা আপনি এক্স এবং জিতে পাবেন। ডাব্লিউপি আই একটু ডিফারেন্ট। ডাব্লিউপিতে আপনার হেডল্যাম্পটা ডিফারেন্ট থাকবে, টেল ল্যাম্পটা ডিফারেন্ট থাকবে, সিট আপনার লেদার সিট দিয়ে আসবে,